হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। গোঘাটের ব্যাঙ্গাই কলেজের ছাত্রী হোস্টেলে দুষ্কৃতী তাণ্ডব, বিপন্ন নিরাপত্তা। চুঁচুড়ায় অনুষ্ঠিত হল পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা। তারকেশ্বরে তৃণমূলের কর্মী সম্মেলনে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া। বাঁকুড়ায় ফের শুরু উচ্ছেদ অভিযান। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। গোঘাটের ব্যাঙ্গাই কলেজের ছাত্রী হোস্টেলে তাণ্ডব চালালো বহিরাগত দুষ্কৃতীরা। গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন কলেজ কর্তৃপক্ষ। ক্ষোভে ফেটে পড়ে আবাসিক ছাত্রীরা। হুগলির গোঘাটের ব্যাঙ্গাই কলেজের ছাত্রী হোস্টেলে ঢোকার চেষ্টা করে বহিরাগত দুষ্কৃতীরা। ঢুকতে না পেরে তারা বাইরে থেকে দরজা জানলা ব্যাপক হারে ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। ছাদে উঠে দাপাদাপি করে। ছাদে থাকা জলের ট্যাঙ্কও ভেঙে দেওয়ার চেষ্টা করে। তবে ভাঙতে না পেরে জলের ট্যাঙ্কের ঢাকনা খুলে দিয়ে ভিতরে পাথরের টুকরো, খোয়া সহ অন্যান্য দূষিত পদার্থ ফেলে দেয়। ঢাকনাটি খুলে পাশে ফেলে দেয়া হয়। এই ঘটনায় কলেজের হোস্টেলের ছাত্রীরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে গোঘাট থানায় অভিযোগ করেন। ঘটনার জেরে আতঙ্কিত ছাত্রীরা নাইট গার্ডকে ডেকেও পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন। তবে কলেজের অধ্যক্ষ এই বিষয়ে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। গৃহবধূর অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে গিয়ে জরায়ু কেটে বাদ দেওয়ার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। এলাকায় ক্ষোভ থাকায় শাস্তির দাবি উঠল চিকিৎসকের। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বধূর স্বামী। চুঁচুড়া পিয়ারা বাগানের বাসিন্দা পেশায় টোটো চালক দীপঙ্কর পালের স্ত্রী মধুমিতার পেটের যন্ত্রণা হওয়ায় গত 25 তারিখে চুঁচুড়া হাসপাতালের চিকিৎসক সার্জেন্ট প্রকাশ সামন্তকে দেখান। ইউএসজি করার পর ডক্টর সামন্ত অ্যাপেন্ডিক্স অপারেশন করতে বলেন। শনিবার সকালে চুঁচুড়া হসপিটাল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন মধুমিতা। মাইক্রো সার্জারি করার জন্য ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক বেরিয়ে এসে বধূর স্বামীকে বলেন জরায়ু ফেটে গেছে, ক্ষত হয়ে সেখান থেকে রক্তপাত হচ্ছে। বলার পরই আবার ওটিতে ঢুকে যান তিনি। বধূর স্বামীর অভিযোগ, অ্যাপেন্ডিক্স কাটতে গিয়ে ডান দিকের জরায়ু কেটে বাদ দিয়ে দিয়েছেন ডক্টর সামন্ত। দীপঙ্কর বাবুর একটি কন্যা সন্তান রয়েছে। এরপর তার স্ত্রী দ্বিতীয় সন্তান ধারণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার। চিকিৎসকের গাফিলতিতে তার স্ত্রী অঙ্গহানি হয়েছে। এত বড় ক্ষতি হয়ে গেল, তাই চিকিৎসকের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন দীপঙ্কর পাল। জিজ্ঞেস বললো যে ওপেন হবে না মাইক্রো। আমি বললাম একটা তো আমার সিজারে বাচ্চা আছে, ওপেন করলে আবার প্রবলেম হবে, মাইক্রোই করাবো। তো সেই অনুযায়ী উনি আরও কিছু টেস্ট দিল, আমি টেস্ট করালাম। এইটা ওনাকে দেখিয়েছিলাম প্রথমে 25 তারিখ রাতে। তো উনি আবার যে টেস্টগুলো দিল সেগুলো আমি 26 তারিখ করলাম। 27 তারিখ কালকে বিকেলে টেস্টের রিপোর্ট নিয়ে ওনাকে আবার দেখালাম। উনি বললো তাহলে কালকে অপারেশনটা করি নাও। কোথায় করাবেন আমাকে জিজ্ঞেস করলাম। আমি বললাম স্যার আপনি যেখানে বলবেন আমি সেখানে করাবো। বললো ঠিক আছে, সাইন নার্সিংহোমে করাবো। সকাল 6:30 ভর্তি করবে আর 7:30 আমি অপারেশন করবো। তো উনি 7:30টার সময় আসেনি, 8টার সময় এসছে। 8:05 অপারেশন থিয়েটারে ঢুকেছে। ঠিক 8:29-30 এই নাগাদ আমাকে ডাকলো। থেকে সঙ্গে আমার দিদি ছিল, আমার এক বন্ধু ছিল, আমার বাবা ছিল। আমরা গেলাম ভিতরে। বলছে যে আপনার স্ত্রীর ওভারি এটা বাস্ট হয়েছে। বললো যে কোনো রক্ত ক্লটিং হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি।
আমাকে কিছু জিজ্ঞাসা করলো না যে এটা হলে এই হতে পারে, ভবিষ্যতের প্রবলেম হতে পারে, কি এটা বাদ দেবো, আমাকে কিছু জিজ্ঞেস করলো, শুধু এইটুকুনি বলে উনি তড়িঘড়ি মানে ওনার ভিতরে কোনো একটা প্রবলেম কাজ করছে দেখে বুঝতে পারলাম, ঢুকে গেল। বক্তব্য মেডিকেল, আমি তো একজন ধরুন আমার কাছে এক পিস হিসেবে ধরুন এক পিস, তো আপনি তো আরেকজন ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন যে একদিকে একটা ওভারি বাদ দিলে সেই পেশেন্টকে বাচ্চা আসতে পারে না, বাচ্চা যেন একটা ওভারি দরকার, তো বাচ্চা আসার কি অসুবিধা আছে? কমপ্লেন করছে সেটা এখন ওদের বক্তব্য আমি যেটা শুনেছি, আমাকে যেটা বললেন আর কি, যে ওদের বক্তব্য যেটা আমি ইনজুরি করে তারপরে করে দিয়েছি আর কি। ঠিক আছে, আমরা ক্যামেরা ঢুকি এখানে আবার আম্বলিক আছে ক্যামেরা, আর ওভারি দেখ এইরকম জায়গায় আর কি, মানে একদম মানে ওভারি অনেক এক্সট্রিমেতে ক্যামেরাটা প্রথম ঢোকে না, তো বাকি এক্সট্রিমের নিচের দিকে ঢোকে, কিন্তু প্রথম আমার ক্যামেরাটা এইখানে অ্যাবাভ দ্য আম্বলিকাস ঢোকানো হয়। এবার এখান থেকে এইরকম জায়গায় মানে আপনি ক্যামেরা ঢুকিয়ে দেখলেন যে একটা পুরনো ক্ষত রয়েছে নাকি? ক্যামেরার মধ্যে ব্লাড কাটছে, ব্লাড হলে সোর্সটা আমাকে এন্টার করতে হবে, আমি তো পেশেন্ট একটা ডিল করছি, পেশেন্টের ডিল করতে দেখছি ব্লাড জমে আছে, ব্লাডের সোর্সটা সোর্স দেখতে গেলাম ডান দিকের ওভারি রাপচার হয়ে আছে। ওটা কি বাদ দিতেই হতো? বাদ দিলাম তো, রিপেয়ার করার চেষ্টা করে রিপেয়ার করা গেল আমাদের। পেশেন্টের রিস্ক কোনো কি আছে, একটা পেশেন্টের ফ্যামিলি আছে, ওর মানে একটা মেয়ে আছে, সেটা তো রিস্ক হয়েছে। এবার একদিকে ওভারি প্রবলেম, সেটাকে রিপেয়ার করে থাকছে না, সেলাই কেটে কেটে যাচ্ছে, আমি রিপেয়ার করার চেষ্টা করতাম, কেটে কেটে যাচ্ছে। এবার আমি কি করে আমি সেটাই করবো, স্যালভেজ করতে হলো, মানে ওটাকে বাদ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছে নিউজ 7 দিনের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ফের বাঁকুড়া শহরে উচ্ছেদের কাজ শুরু করল জেলা প্রশাসন। উচ্ছেদের সময় শতাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। উচ্ছেদের সময় ব্যবসায়ী ও পুলিশ বচসায় জড়ায়। ফের বাঁকুড়া শহরের উচ্ছেদ কাজ শুরু করল জেলা প্রশাসন। এবারে খোদ শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় শুরু হলো উচ্ছেদের কাজ। প্রায় শতাধিক অবৈধ নির্মাণ ভাঙা হয়। দীর্ঘদিন ধরে শহরের বাজারের রাস্তার দুই পাশে দিনের পর দিন জবরদখল করে রেখেছিল এলাকার ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের তরফে তাদেরকে নোটিশ দিয়ে দেয়া হয়, কালই তার সময়সীমা পার হয়। কিন্তু নিজেরা সেই অবৈধ নির্মাণ না ভাঙায় প্রশাসনের তরফে ডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। জানা গেছে ভাঙার সময় পুলিশ ও ব্যবসাদারদের মধ্যে বচসা শুরু হয়। পরে পুলিশের চাপে পিছু হটতে বাধ্য হয় তারা। আমরাও বিগত 30-35 বছর ধরে এখানে ব্যবসা করেছি। তো এর আগেও বহুবার ডিএম এর কাছে আমরা লিখিত দিয়েছিলাম যাতে আমাদের এখানে স্টলের ব্যবস্থা করা হয়, তাতে করে আমাদের দিকে কোনো রকম নতুন করে কোনো কিছু করে দেয়নি। বরং এই এখন আচমকা এই যে ভাঙাভাঙির প্রস্তুতি নিয়ে সব ভাঙাভাঙি চলছে। আগামী দিনে যাতে স্টলের ব্যবস্থা যেন করা হয়। আগাম নোটিশ দিয়েছিল, 1 তারিখ লেখা ছিল নোটিশে, হ্যাঁ 1/1/2017, 1/2/2017, কিন্তু আমরা কিন্তু ভাঙারও সময় পাই। পুনর্বাসনের কোনো ব্যবস্থা কোনো মন্ত্রীমহল থেকে শুরু করে ডিএম এসডিও থেকে শুরু করে কারো মুখে কোনো রেসপন্স নেই। আমরা না খেতে পেয়ে হয়তো মরে যেতে পারি, আমাদের সংসার সব ভেসে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগের বাদলকণা নির্ভয়পুর ঘিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে 2 দিন ধরে চলল সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। উদ্বোধন করেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। আরামবাগের বাদলকোনা নির্ভয়পুরে হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে 2 দিন ধরে চলল সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। উদ্বোধন করলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা।
ছিল যখন আমি বর্তমানে সম্পাদক ছিলাম বিগত দিনে। বর্তমানে আমি ওই স্কুলে নেই কোনো কমিটির মধ্যে। ওখানকার একটা কাউন্সিলর বর্তমানে কার্তিক জস, সেই কার্তিক জস কাউন্সিলর আমাদের নিজেদের ভুলে কার্তিক জসকে কাউন্সিলর করে আমাদের দলের ক্ষতি গেছে, সর্বোপরি দিদির ক্ষতি হয়েছে। যাই হোক, তাতেও আমরা অনেক শুধরানোর চেষ্টা করছি, করা যায় না। তা সে আর তার ছেলে মিলে গোটা ওয়ার্ডটাকে, তার যে কত ক্ষমতা, কত জনপ্রিয়তা বিগত বিধানসভার ভোটে দিয়ে আপনারা ভিতরেছেন। দেবী সিট আছে ওই ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডটায়। সে যাই হোক, এই যে সমন্বয় জয়ন্তী উৎসবটা করছে, ওরা বাপ বেটা, ওরা একটা ছেলে আছে, সে দুজন মিলে যা করার করছে। আর একটা দুটো ছেলে, সেই ছেলে কমিটির মধ্যে আছে। এতে করে কোনো যাদেরকে আনন্দ জানানো হয়েছে, ওর বাপ বেটার প্রত্যেক বাবারও নাম আছে, বেটারও নাম আছে, ছেলেরও নাম আছে, তারা নিজেরাই করছে। আজকে অনুষ্ঠানটা আমাদেরকে লজ্জা পাচ্ছে। আমি ওই স্কুলের একজন মেধাবী ছাত্র, আমি ওই স্কুলে পড়াশোনা করেছি এবং সেটাকে থেকে যে উন্নয়ন করেছি, বিগত দিনে সিপির আমলেও সেই উন্নয়ন হয় না। বর্তমানে উন্নয়নগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার আমলে মিড ডে মিল চালু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। হুগলি জেলা পুলিশের উদ্যোগে চুঁচুড়া পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ কর্তা রাজীব মিশ্র। হুগলি জেলা পুলিশের উদ্যোগে চুঁচুড়া পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই ক্রীড়া প্রতিযোগিতায় হুগলির প্রাক্তন পুলিশ সুপার রাজীব মিশ্র, বর্তমান সুপার সুকেশ কুমার জৈন দড়ি টানাটানির মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন। হুগলি জেলায় প্রতিটি থানার পুলিশ কর্মীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলার জনপ্রতিনিধি ভার্সেস পুলিশ সুপার একাদশের দড়ি টানাটানি খেলা রীতিমতো জমে ওঠে। দুটো টিমের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, জমে উঠেছে। তপন দাশগুপ্ত, মাননীয় মন্ত্রী। এবং মাননীয় পুলিশ প্রথম অংশ নিচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয়। ভেরি নাইস, ভেরি নাইস। মাঠের মধ্যে প্যারেড গ্রাউন্ড বা স্টাকের মধ্যে এক্সেলেন্ট, কাছাকাছি। তাদের উদ্দেশ্যে বলছি, দুটো টিমই আপনারা প্রস্তুত হয়ে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দিকে দিকে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। সব ক্ষেত্রে অভিযোগের তীর শাসক গোষ্ঠীর দিকে, তাই আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে পথে নামল বিজেপি। বিজেপি কর্মী সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন এলাকায় তাদের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রায় সর্বত্রই শাসক দলের তোলাবাজি ও দাদাগিরি সহ বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে আবারও পথে নামল খানাকুল বিজেপি কর্মীরা। এরই প্রতিবাদে শনিবার খানাকুল 2 নম্বর বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে এক বাইক মিছিল সহযোগে খানাকুল থানায় ডেপুটেশন দিলেন তারা।
এই দিন দুপুরে খানাকুলের নন্দনপুর বাস স্ট্যান্ড থেকে বাইক মিছিলটি শুরু হয়ে রামনগরের দলীয় পার্টি অফিস ঘুরে খানাকুল থানায় আসে। এরপর খানাকুল থানায় ডেপুটেশন দেন তারা। এই দিন সমগ্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য কমিটির সদস্য অসিত কুণ্ডু, বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ দলুই, হুগলি জেলা যুব মোর্চার সদস্য সুশান্ত ঘোষ, মিঠুন দলুই, খানাকুল 2 নম্বর মণ্ডল সভাপতি বাবুল পাত্র প্রমুখ। মূলত উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র বাঁচাও। এলাকায় যে তোলাবাজি, ন্যূনতম মানুষের যে বিরোধী দলের সম্মান, সেটা আমাদের প্রশাসনের থেকে পাই না। তবে আমার বিভিন্ন এলাকায় যে আমাদের বিজেপির কর্মীরা তাদের হিংসার শিকার হচ্ছে, শাসক দলের পতাকা, আমাদের ফ্ল্যাগ যেগুলো আছে বিভিন্ন এলাকায় দিয়েছিল, আমরা ব্যাপক হারে প্রত্যেক খানাকুল 2 এবং 1 বিভিন্ন জায়গায় দিয়েছিলাম। সেগুলোকে ওরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো পুড়িয়ে দিয়েছে, ছিঁড়ে ফেলে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের থানাতে গণডেপুটেশন, গণতন্ত্র বাঁচাও এবং শান্তি রক্ষা বজায়, এটাই আমাদের বিজেপির স্ট্র্যাটেজি আছে। আমরা চাই মানুষ বিরোধী দলকেও যেন তার গ্রহণযোগ্যতা দেয়, তার মান্যতা দেয়। প্রশাসন থেকে আরম্ভ করে আমলা থেকে আমরা সর্বস্তরে চাই আমরা যে বিরোধী দল, এই রিসেন্ট ইলেকশনে আমাদের যেটা উঠে এসেছে, আমরা পশ্চিমবাংলা এখন বিরোধী দলের জায়গায় এসেছি, সেই জায়গার মান্যতা আমরা পেতে চাই এবং প্রশাসনের বিভিন্ন সিভিল এবং পুলিশ প্রশাসন সব জায়গায় আমরা চাই আমাদের জন্য একটা দাবিগুলো আমরা মেনে নেওয়া হয়। এটা আমাদের থানার কাছে আবেদন এবং আমাদের হায়ার লেভেলও তাই ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেটাই আগে করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। তারকেশ্বরের বালিগড়িতে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। উপস্থিত ছিলেন রজপাল সিং, বেচারাম মান্না সহ একাধিক নেতৃত্ব। তবে এই কর্মী সম্মেলনে গোষ্ঠী কোন্দলের ছায়া অব্যাহত। তৃণমূল কংগ্রেসের তারকেশ্বরের কর্মী সম্মেলন গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া। শনিবার তারকেশ্বরের বালিগড়ির পায়োনিয়ার ঘিমগড়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সম্মেলনে হাজির ছিলেন তারকেশ্বর বিধায়ক রজপাল সিং, বিধায়ক বেচারাম মান্না, আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত সহ একাধিক প্রথম সারির তৃণমূল নেতা। এদিন দলীয় নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী এই কর্মী সম্মেলন হয়। তবে দলের নিয়মের বাইরে গিয়ে দলের অনুমতি ছাড়াই এই আগের দিন ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু কর্মী সম্মেলন করেন, আর তাতেই তৃতীয়বিভক্ত স্বপন সামন্ত সহ অন্যান্য নেতৃত্ব। এদিন স্বপন সামন্তের বক্তব্যে তা স্পষ্ট। চেয়ারম্যানের নির্দেশে আলোচনা প্রসঙ্গে আজকের এই সম্মেলন করা হয়েছে। দলকে সংগঠিত করার জন্য আজকের এই সংগঠন হচ্ছে। হঠাৎই একটা সংগঠন কেউ করেছে, সেটা বৈধ নয় বলেই আমরা মনে করি। আমরা চাইব প্রকৃত মানুষ নিয়ে, যে মানুষ যে সংগঠনের সঙ্গে দল যেখানে যুক্ত আছে, সেটাই আমাদের দলের আগামী দিনের কর্মসূচির সঙ্গে যুক্ত হবে এবং দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে এবং আগামী দিনে বাংলার উন্নয়ন ত্বরান্বিত করবে। এই লক্ষ্যে আমাদের এই ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। জেলা পর্যায়ের ছাত্র যুব উৎসবের দ্বিতীয় দিনে তারকেশ্বরে এলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। দুদিন ধরে তারকেশ্বরে পালিত হচ্ছে এই উৎসব। মহা সাড়ম্বরে জেলা পর্যায়ের ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হয়ে গেল হুগলির তারকেশ্বরে। শুক্রবার প্রথম দিনে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা শাসক সঞ্জয় বনসাল। এছাড়াও জেলার অন্যান্য আধিকারিকরাও এদিন হাজির থাকেন। তারকেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্লক পর্যায়ের সফল প্রার্থীরা যোগদান করেন। জেলা স্তরের সফল প্রতিযোগীদের রাজ্য স্তরে নিয়ে যাওয়া হবে। শুক্রবার শুরু হলেও চলবে শনিবার পর্যন্ত। শনিবার উৎসবের দ্বিতীয় দিন। এদিনও সারাদিন ধরে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আসেন জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। তপনবাবু এই উৎসবের গুরুত্ব নিয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। রূপকার ছিলেন বিধানচন্দ্র রায়, কিন্তু 5.5 বছরে যিনি বাংলার ব্যাপক পরিবর্তন করেছেন, তিনি হচ্ছেন বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কন্যাশ্রী প্রকল্প আমাদের দেশে, ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী হয়েছে, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, কিন্তু সারা বিশ্বে যে সমাদিত হয়েছে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কেউ করতে পারেনি। আজকে এই বাল্য বিবাহকে রোখার জন্য, হায়ার এডুকেশন আমার বোনেদের দেওয়ার জন্য যে প্রকল্প, সবুজ সাথী 9, 10, 11 দ্বাদশে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া। আমি শুধু কথাটা এই জন্য বলতে চাইছি, যেটা ছাত্র যুব উৎসব বলেই আমি ধন্যবাদ জানাই ডিস্ট্রিক্ট ইউথ অফিসারকে, যে আমাদের প্রত্যেক দিন ব্লকে ব্লকে যেভাবে উৎসব হয়েছে, ছাত্র যুব উৎসব, সর্বক্ষেত্রে বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী রোজ যেটা চিন্তা করেন যে বিশ্বে বাংলাকে 1 নম্বর দিয়ে যাওয়া।
তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। নিউজ 7 দিন দেখুন প্রতিদিন রাত্রি 9:30 পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।